আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসলমান একরামগণ, ভাই আপনি কি জানেন আজকে রাতে ঘুমানোর গ্যারান্টি কারো নাই, কিন্তু আমরা সবাই কালকের প্ল্যান করতেছি। এই একটা ভুলের কারণে আমাদের জীবন বরবাদ হয়ে যাচ্ছে। আজকের 5 মিনিট দেন, মৃত্যুর কথা মনে রাখলে আপনার জীবনে 3টা জিনিস চেঞ্জ হয়ে যাবে। লাস্ট পর্যন্ত শুনুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লাজ্জাত বিনাশকারী জিনিস, মৃত্যুকে বেশি স্মরণ করো। তিরমিজি। ভাই চিন্তা করেন তো, আপনি যখন মোবাইল স্ক্রল করতে হারাম কিছু দেখতে যাবেন, তখন যদি মনে পড়ে আমি কবরে একা, হাতটা কি অটোমেটিক থেমে যাবে না? মৃত্যু মনে রাখা মানে আল্লাহর ভয়, আর যার দিলে আল্লাহর ভয় আছে, শয়তান তার কাছে আসতে পারে না। আমরা নিজের সাথে হই ভাই, রাগ উঠলে যখন মনে পড়ে কবরে কে ঝগড়া করবে আমার সাথে, রাগটা পানি হয়ে যায়। ভাই দুনিয়ার টেনশন কমে যাবে, হাত দিয়ে বুঝাই। আমরা কিসের জন্য টেনশন করি বলেন তো? চাকরি না টাকা না বাড়ি নাই, কিন্তু কবরে গিয়ে কি ফেরেশতারা জিজ্ঞাসা করবে তোর ব্যাংক ব্যালেন্স কত ছিল? না ভাই, জিজ্ঞাসা করার মান জিজ্ঞাসা করবে মান রাব্বুক, তোমার রব কে ছিল? সাহাবীরা দুনিয়ার পেয়েও পাগল হয় নাই, তারা দুনিয়া পেয়েও পাগল হয় নাই, কারণ তারা জানতো এটা 3 দিনের মুসাফির খানা। আপনার 50,000 টাকার মোবাইল, রাজার সিংহাসন, কবরে গিয়ে দাম 0 টাকা। মৃত্যু মনে রাখলে দেখবেন দুনিয়ার ছোট ছোট টেনশন নিজে নিজে ছোট হয়ে যাবে। পয়েন্ট 3, আখিরাতের জন্য কাজ বাড়বে। ইমোশনাল টোনে, ভাই আমার নামাজ পড়ি তাড়াতাড়ি করে, কুরআন পড়ি না, মা বাবার খেদমত করি না, কেন জানেন? কারণ আমরা ভাবি আরো 60 বছর বাঁচবো, আমরা ভাবি আমরা তো আরো 60 বছর বাঁচবো, 40 বছর বাঁচবো, পরে তওবা করে নেব। কিন্তু আজরাইল তো 40 বা 60 দেখে আসে না, সে 20 বছরের যুবকেরও জান কবজ করে নিয়ে যায়, আবার একদিনের বাচ্চাকেও জান কবজ করে নিয়ে যায়। আজকে যদি আপনার শেষ রাত হয়, তাহলে আসরের নামাজটা কি মিস দিবেন? মাকে একটু জড়াই ধরবেন না? মৃত্যুর মনে রাখা মানে প্রতি সেকেন্ডে কাজে লাগানো, প্রতি সেকেন্ডে নেকি কামানো। ভাই তাহলে ভাই আজকে থেকে 3টা কাজ করি। ঘুমানোর আগে 10 বার আল্লাহুম্মা বারিক লি ফিল মাউত পড়বো। রাগ উঠলে 3 সেকেন্ড চুপ থেকে ভাববো কবরে কি নিয়ে যাব। দিনে একবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞাসা করব, আজকে মরে গেলে আল্লাহর সামনে কি মুখ দেখাবো। আল্লাহ আমাদের সবাইকে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার তৌফিক দিক, আমিন। ভাই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে ভাই, আর এমন রিমাইন্ডার পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখেন রাখেন, কারণ আমার এই সুন্দর ইসলামিক ভিডিওগুলো আপনার সামনে যায়, আপনি তা মনোযোগ সহকারে শুনে আল্লাহর হেদায়েতের পথে আসতে পারেন। আপনার একটা শেয়ার কোটি মুসলমানের হেদায়েতের ওসিলা হতে পারে। আজ যে একটি হাদিস শুনলো, অন্যের কাছে পৌঁছে দিল, মহান আল্লাহ তাআলা তার প্রতি রহম করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকে এখানেই শেষ করতেছি। আবারও আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ।